হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে উইন্টার স্পেশাল ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। দেখুন, চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এই তেলটা দেওয়ার কারণে রাইসটা অনেক বেশি ঝরঝরা হবে। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এই চালগুলোকে এবার আমি 90% সেদ্ধ করে নিব। দেখুন, চালগুলো 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এবার রাইসগুলো একটা স্টেইনারে নিয়ে নিচ্ছি। এবার রাইসগুলোকে আমি সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে রাইসগুলো ওভারকুকড না হয়ে যায়। রাইসগুলো থেকে এবার আমি পানি ঝরিয়ে নিয়েছি। ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে নিয়েছি ব্রকলি, নিয়েছি ফুলকপি, নিয়েছি গাজর কুচি, নিয়েছি রসুন কুচি, নিয়েছি কাঁচামরিচ এবং মটরশুঁটি। এবার একটা ডিম নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটার। এই বাটারটা আমি এবার ভালোভাবে গলিয়ে নিব। বাটারটা গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটা আমি এবার স্ক্রাম্বল করে নিব। দেখুন, ডিম স্ক্রাম্বল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ওই একই প্যানের মধ্যে আবারও আমি বাটার দিয়ে দিচ্ছি। এবার এই বাটারটা আমি গলিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রসুনটা এবার আমি হালকা লালচে কালার করে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এই গাজরটা এবার আমি ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং মটরশুঁটি। এগুলোও আমি হালকাভাবে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রকলি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার আমি ভেজিটেবলগুলো ভেজে নিব। দেখুন, ভেজিটেবলগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়েচেড়ে রাইসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজিটেবলের সাথে রাইসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। দেখুন ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে উইন্টার স্পেশাল ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।